বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আগেই স্মার্ট সিটির তকমা লেগেছে রাজ্যের গায়ে, কিন্তু বর্তমানে তা যেন পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যক্ষ প্রমাণ মিলেছে শহরের শৌচালয়গুলোতে। শহরের বিভিন্ন জায়গাতে শৌচালয় বানানো রয়েছে, কিন্তু সেই শৌচালয়গুলো কি আদৌ কাজে লাগছে সাধারণ মানুষের, নাকি তালাবন্ধ অবস্থায় নোংরা অবস্থায় পড়ে রয়েছে সেই শৌচালয়গুলো? সেই চিত্রই কিন্তু উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। স্বাভাবিকভাবেই প্রত্যক্ষ প্রমাণ মিলেছে শহরের শৌচালয়ে। কি বলছেন সাধারণ মানুষ এই শৌচালয়গুলোকে কেন্দ্র করে, শুনবো। একদম নোংরা, খুবই খারাপ পরিস্থিতি আর কি। মানুষ যাওয়ার মতো না, না পারতে গেছি আর কি, ইমার্জেন্সি দেখে তার লাগে। স্মার্ট সিটি কিন্তু একদমই খারাপ, একদম কারেন্ট তো নাই, ভিতরেও খুব নোংরা। সাধারণ নাগরিক হিসেবে কি চাইবেন আপনি? এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো, কারেন্ট থাকলে ভালো। মানুষ পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আয়ে, কেউ টয়লেটে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, প্লাস কারেন্ট নাই, ভিতরেও খুব নোংরা। তার লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো। এখানে হয়তো পূজা হইতেছে এখানে। টয়লেট অবস্থা তো স্যানিটেশন ফেসিলিটি তো ভালো না, আর তারপরে লকটাও ভালো ছিল না। এই তো পরিষ্কার ভালো না, ভালো না পরিষ্কার। হ্যাঁ, কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না। কি মনে করো তুমি? হ্যাঁ, কি মনে করো তুমি যুবক হিসেবে স্মার্ট সিটি দেখা এইটা কি প্রয়োজন আছে কি? অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট তো করা দরকার এই জায়গাটা। এটা স্মার্ট সিটি যখন অন্য মানুষ আসবে এরকম আর কি, আর তারা ফার্স্ট ইমপ্রেশন কিটা থাকবে এটার জন্য কন্ডিশন দেখে তারপরে এইটা করতে পারছি। আপনারা শুনলেন সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে, এবং স্বাভাবিকভাবেই সেই শৌচালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে বা তালাবন্ধ অবস্থাতে যদি না থাকে, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, এমন কথাই কিন্তু উঠে এসেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে নিউজ রুম থেকে সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, যে বিষয়টা জানার চেষ্টা করব প্রাথমিকভাবে, যে আমরা দেখতে পাই শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে শৌচালয়গুলো, ছোট হলে হোক বড় হোক শৌচালয় কিন্তু বানানো রয়েছে, মানুষের সুবিধার জন্যই এই শৌচালয়গুলো বানানো রয়েছে। কিন্তু তারপরে যে বিষয়গুলো লক্ষ্য করা যায়, এক হয় শৌচালয়গুলো তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে, আর না হলে সেই জায়গাতে দেখা যায় শৌচালয়গুলো অবস্থা খুবই দুর্বিষহ অবস্থাতে রয়েছে, ভিতরের ট্যাপ ভাঙ্গা, ভিতরে পাইপ ভাঙ্গা, বা নোংরা আবর্জনা পুরো স্তূপাকার হয়ে রয়েছে শৌচালয়ের ভিতরে। কি বলবে এই বিষয়টাকে কেন্দ্র করে? দেখো, এক্ষেত্রে একটা কথাই বলে শুরু করতে হয় যে স্মার্ট হচ্ছে রাজ্য, স্মার্ট হচ্ছে সিটি, কিন্তু আনস্মার্ট হচ্ছে শহরের একাংশ অলিগলি। কেন কি? কারণ আজকের যে ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় উঠে এসেছে, তুমি দেখলে শহরের যে শৌচালয়গুলোর অবস্থা, বিশেষ করে পুর নিগমে যে শৌচালয়গুলি রয়েছে অধীনে রাস্তার মধ্যে, এবং সেই শৌচালয়গুলির যে বর্তমান বা বাস্তব যা পরিস্থিতি বলছে তা কিন্তু যথেষ্ট নিন্দনীয় বা লজ্জাজনক। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে দেখো, রাজ্য সরকার রাজ্যকে, শহরকে স্মার্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এই যে শৌচালয়ের কথা আজকে আমরা বলছি, সেই শৌচালয় কিন্তু পুর নিগমের অধীন। পুর নিগমের পক্ষ থেকে শহরকে স্মার্ট এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের মধ্যে শৌচালয় করা হয়েছে, যাতে করে পথ চলতে মানুষদের সেই জায়গাতে সুবিধা দেওয়া যায়। কিন্তু সেই শৌচালয়গুলির আজকের অবস্থা তুমি যদি দেখো, তা রীতিমতো নিন্দনীয়। কেন কি? কারণ যে অভিযোগ উঠে আসছে, নিউজ ভ্যানগার্ডের টিম যখন নামে এই খবর সংগ্রহ করতে গিয়ে উঠে এসেছে একের পর এক অভিযোগ। কি সেই অভিযোগ? তোমাকে আমি যদি একে একে বলি, সেই জায়গায় দাঁড়িয়ে শৌচালয়গুলি দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় নোংরা এবং আবর্জনায় ভেতরে ভরপুর রয়েছে, যার পরিষ্কারের কোনো উদ্যোগ নেই, এমনটাই অভিযোগ উঠে আসছে শহরবাসীর পক্ষ থেকে। অন্যদিকে অধিকাংশ সময় শৌচাগারের বা শৌচালয়ের ভেতরে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকছে না, যেটাও কিন্তু রীতিমতো একটা বিপজ্জনক। কারণ রাতের দিকে বা যে কোনো সময় শৌচালয়ের ভেতরে আলো থাকাটাই বাঞ্ছনীয়। কারণ এর জন্য তো নিগম তো যথেষ্ট খরচ করেছে, নিগম তো তার জন্য শহরকে সৌন্দর্যায়নের জন্য তো যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তারপরও কার গাফিলতির জন্য বা কাদের গাফিলতির জন্য আজ এই স্মার্ট সিটির এই সমস্ত শৌচালয় আজ পরিহাসের বিষয় হয়ে দাঁড়াচ্ছে?
প্রশ্ন উঠছে এখানেই। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে অর্ণব বলতে হয় যে একদিকে যেরকম তোমাকে বললাম যে আবর্জনায় ভরপুর রয়েছে, কোথাও দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক আলো নেই, আবার অনেক সময় তুমি দেখবে যে শহরের বিভিন্ন শৌচালয়গুলো যার মধ্যে অধিকাংশের ক্ষেত্রে তুমি দেখবে যে তালা ঝোলানো রয়েছে। তাহলে এই শৌচালয় কাদের জন্য? রাজ্যবাসীর জন্য, শহরবাসীর জন্য, নিগমের যারা রয়েছেন তাদের জন্য এই শৌচালয় বানানো হয়েছে। কিন্তু সেই জায়গায় যদি শৌচালয়ের এই ব্যবস্থা হয়ে থাকে, অব্যবস্থা হয়ে থাকে, ব্যবস্থা বলা একেবারেই উচিত নয়, কারণ জলেরও সেখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা থাকে না, অধিকাংশ ক্ষেত্রে ছিটকিনি লকের ব্যবস্থা থাকে না। সব দিক থেকে বলা যায় যে স্মার্ট যত হচ্ছে শহর, যত এই আগরতলা যত স্মার্ট সিটির দিকে এগোচ্ছে, শহরকে যেরকম ভাবে স্মার্ট সিটি করে তোলার একটা অঙ্গীকার নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, নিগমের পক্ষ থেকে, কিন্তু ততই যেন বিদ্রুপের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত কারণগুলো। এবার তোমাকে জানাই যে দেখো, শুধুমাত্র যে শৌচালয়ের অবস্থায় যে বেহাল তা কিন্তু নয়। অভিযোগ শুধু শৌচালয় থেকে উঠে আসেনি, অভিযোগ একাধিক বিষয় নিয়ে উঠে এসেছে। যদি তোমাকে আমি বলি যে একেবারে তুমি বটতলায় চলে যাও, শহরের প্রাণ কেন্দ্র, যে বটতলাতে তুমি দেখবে যে রাস্তার দুধারে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, কারণ সেই জায়গাটা আমরা জানি যে ব্যবসায়ীরা সেই জায়গাতে থাকেন, বিভিন্ন রকমের ব্যবসা হয় সেই জায়গাতে, তাই ব্যবসায়ীদের সেই সমস্ত নোংরা আবর্জনা থেকে তো রয়েছে, সেই জায়গাতে তো জমছেই, তার সঙ্গে মানুষের বাড়িঘরের নোংরা আবর্জনাও গিয়ে ফেলা হচ্ছে ওই জায়গাতে। যে রাস্তা শহরের লাইফলাইন, শহরের প্রাণ কেন্দ্র, এক জায়গা থেকে কানেক্ট হয়ে যাচ্ছে একেবারে অন্য জায়গার সঙ্গে, সেই রাস্তার মধ্যে যদি এতটা দুর্ব্যবস্থা হয়ে থাকে তাহলে তার দায় কার? এক্ষেত্রেও কিন্তু নিগম যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আধিকারিকদের রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, যার কারণেই স্মার্ট সিটি হয়েও কার্যত এই সমস্ত বিষয়গুলোতে কালিমা লিপ্ত হচ্ছে শহর আগরতলা। এবার তোমাকে যে বিষয়টা বলবো, দেখো শহরকে সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তা যেগুলো সরু রয়েছে তাকে প্রশস্ত করার জন্য, যানবাহনের সঠিক জায়গায় যাতে পার্কিং করা হয় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শৌচালয়ের কথায় যদি আসি, সাধারণ মানুষের কিন্তু একটা বক্তব্য থাকে যে নিগম কিছু করছে না বা সরকার কিছু করছে না। এই একটা সাধারণ ব্যাপার আমরা করে থাকি। নিগমের দায়িত্ব পরিষ্কার রাখা এবং সেখানে সরকারের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, কিন্তু সাধারণ মানুষেরও যে দায়িত্ব রয়েছে, তাহলে কি আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের দায়িত্বটা এড়িয়ে যাই? অনেক ক্ষেত্রেই এই বিষয়টা কি তাহলে উঠে আসছে পরিষ্কারভাবে? 100 বার। সবসময় যে আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাব তা কিন্তু একেবারেই নয়। এক্ষেত্রে নিজেকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রাস্তার সেই বাথরুমটাকেও যেরকম নিজের ভেবেই ব্যবহার করতে হবে, ঠিক তার পাশাপাশি নিগম যেরকম পদক্ষেপ নিয়েছে, শহরকে সৌন্দর্যায়নের জন্য স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে, সেই জায়গাতে জায়গায় জায়গায় শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই শৌচালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবশ্যই রয়েছে নিগম কর্তাদের। স্বয়ং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে, যে প্রজেক্টগুলির কাজ হচ্ছে, সেই কাজ কিন্তু তারা করছেন, বরাদ দিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি, যে এক শ্রেণীর কর্মীরা যারা রয়েছেন তাদের যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব রয়েছে, সেই জায়গায় একটা বড়সড় গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। দেখো, একদিকে যদি বাথরুমে পরিষ্কার রাখার কাজ যেরকম আমার রয়েছে, ছিটকিনিটা সারিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার নেই, সেই কাজ রয়েছে কিন্তু এক শ্রেণীর কর্মীদের, কর্মচারীদের বা কর্মকর্তাদের যারা সেই কাজের সঙ্গে রয়েছেন, সেই কাজ কি তারা সঠিকভাবে করছেন? অভিযোগ কিন্তু শুধু অপরিষ্কারের নয়, অভিযোগ উঠে এসেছে পর্যাপ্ত পরিমাণে জল থাকছে না, কোথাও ছিটকিনির সঠিক বন্দোবস্ত থাকছে না, তো আবার কোথাও লক ভাঙা। এই সমস্ত বিষয় যেরকম আমাদের দেখার দায়িত্ব নয়, ঠিক তার পাশাপাশি শৌচালয়কে পরিষ্কার রাখার দায়িত্বটাও কিন্তু রয়েছে শহরবাসীর। তাই সব দুদিকটাকেই ভাবতে হবে। একদিকে যেরকম সকলকে সেই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যদিকে যদি বলি এক শ্রেণীর আধিকারিকরা যারা এই দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে যে সব জায়গায় সঠিক পরিষেবা মানুষকে দেওয়া যাচ্ছে কিনা। কারণ লক্ষ্য কিন্তু একটাই, শহরকে সৌন্দর্যায়ন গড়ে তোলা। একদিকে যেরকম শহরকে স্মার্ট গড়ে তুলতে হবে, তার জন্য চিন্তাধারাকেও কিন্তু স্মার্ট করতে হবে। বাড়ি বাড়ি অট্টালিকা বানিয়ে ফেললাম বা ধরো রাস্তার চারিদিকে ফুল গাছ লাগিয়ে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু স্মার্ট হবে না শহর আগরতলা। তার জন্য করতে হবে কি, তার জন্য রক্ষণাবেক্ষণটা হচ্ছে একেবারে অত্যন্ত জরুরি বিষয়। সেটা হোক রাস্তার ক্ষেত্রে, সেটা হোক ময়লা আবর্জনার ক্ষেত্রে, বা সেটা হোক এই শৌচালয়ের ক্ষেত্রে। আরো একাধিক অভিযোগ রয়েছে, তাই আমি শুরুতেই তোমাকে যেটা বললাম যে এই যে স্মার্ট সিটির তকমা, সেটা কিন্তু আজকে লাগেনি, লেগেছে বহুদিন আগেই। কিন্তু তারপরও স্মার্ট সিটির যে তকমা লেগেছে রাজ্যের গায়ে, প্রকৃতপক্ষে কি স্মার্ট হয়েছে, না বর্তমানে এই সমস্ত কারণগুলোকে কেন্দ্র করে পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই স্মার্ট সিটির তকমা? তার জন্যই একটাই বক্তব্য, আজকে যেরকম অভিযোগ উঠে এসেছে, আগামী দিনে ভবিষ্যতে যাতে এই অভিযোগ উঠে না আসে, তাই এখনই দপ্তরের কর্তাদের উচিত যে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা
এবং যার যে কাজে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে আগামী দিনে সরকারের যে লক্ষ্য রয়েছে বা নিগমের যে লক্ষ্য রয়েছে, যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা কিন্তু অদূর ভবিষ্যতে সফল হবে, যা বলাই বাহুল্য। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিলেন নিউজ রুম থেকে এবং বিস্তারিতভাবেই কিন্তু তুলে ধরেছেন তিনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট সিটির তকমা পেয়ে গেছে রাজ্য, কিন্তু তারপরেও শৌচালয়ের বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে। তার পাশাপাশি শুধুমাত্র নিগম বা সরকার করবে এমনটা নয়, রাজ্যের সাধারণ মানুষেরও যাদের সুবিধার জন্য এই শৌচালয়গুলো বানানো হয়েছে তাদেরও কিন্তু দায়িত্ব কর্তব্য অবশ্যই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব যেরকম ভাবে রয়েছে, জিনিসপত্র ভেতরে না ভাঙার সেই দায়িত্বটাও কিন্তু অবশ্যই রয়েছে সাধারণ মানুষের। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।